নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন, সুস্থ আছেন? তা আমাকে অনেকে অনেক রকম কমেন্টস করছেন বা এতে কি করবেন। আপনাদের কাছে একটা বলে দিই, বারবার করে বলছি, আমি ভিডিওতে অনেক ওষুধ বলি, কিন্তু তার প্রয়োগের ক্ষেত্রেও বলে রেখে দিই যে কখন কোনটা দেবেন, কখন দেবেন না। কিন্তু লোকেরা কি করছে, আপনারা কি করছেন দেখি, সেইটা আগে পরেরটা আগে দিয়ে দিচ্ছেন, আগেটা পরে দিচ্ছেন বা দিচ্ছেন না। মানে এত তাড়াতাড়ি রেজাল্ট নেওয়ার জিনিস করছি। আমি বলেছিলাম ফুল থেকে গুটি ধরার পর প্রাণোফ্লিক্স দেবেন, প্রাণোফ্লিক্স দেবেন। অনেকে বোল অবস্থায় ফুল ফোটেনি প্রাণোফ্লিক্স দিয়ে দিচ্ছেন। কেন দিচ্ছেন, কি জন্য দিচ্ছেন আমরা জানেন। আমাদের কি বলা ভুল? আমরা তাহলে কি প্রত্যেকটা আলাদা আলাদা করে দেবো? 10 মিনিট 10 মিনিট করে, 15 মিনিট 40 মিনিট করে দেবো? আপনাদের বলে রাখি যে ফলটা কখন দাঁড়াবে, ফুলটা কখন দাঁড়াবে, ফল দাঁড়াবে, সেইটাই। তা আমি আজকে যেটা দেখাচ্ছি, আজকে প্রচন্ড আমাদের এলাকায় কুয়াশা হয়েছিল। যখন বীজ তেল দেবেন তখন একটু প্রোটেকশন নেবেন সবাই মিলে। এবার আজকে আমি কি দেবো, এই সময়টা পোকাও আসে, আবার জাবা পোকাও আসে, এই যেহেতু গরম পড়ছে, সেহেতু যাদের গুটি ধরে গেছে, গুটি এসে গেছে, গুটি দেখতে পেয়েছেন, তাদের কি করছি আমি এই দুটো জিনিস এই সার, এই যে জানেন এটা ফাঙ্গিসাইড, এই ফাঙ্গিসাইড আর হচ্ছে হামলা। এই হামলা, এই যে হামলা, এই দুটো হামলা হচ্ছে 1.5 ml করে দিয়েছি আমি এই জারের মধ্যে। আর এই ফানোফিক্স দিয়েছি, আরেকটা দিয়েছি, এটা হচ্ছে স্টিকার, এটা হচ্ছে আঠা, একটা রকম স্টিকার আঠা। এই ওষুধটাকে পাতায় ধরে রাখার জন্য। যাদের কাছে স্টিকার নেই তারা কি করবেন, এবং 15 লিটার জারে 1 পাতা শ্যাম্পু, 1 টাকার শ্যাম্পু একটা দিয়ে দেবেন। একদম সোজা কথা, সোজাভাবে বুঝুন, সবাই দেখুন। যদি ওই রকম সব যদি মুজে নেন তাহলে মুশকিল হয়ে যাবে। সামনে কিছুটা দেখলেন, মধ্যখানে দেখলেন না, পিছনে কিছু দেখলেন, যদি ধৈর্য না থাকে দেখবেন না। আমি পরিষ্কার কথা বলি, না লাভ নেই তাতে। তাতে আপনারা ভাবছেন কি আমি আপনাকে বাড়ি বসে থাকবেন আর গাছ হয়ে যাবে, গাছ করিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, আবার ভিডিও দেখবেন না, অর্ধেক দেবেন অর্ধেক দেখবেন না, তাহলে আপনার লাভ নেই। ওরকম করে গাছ হয় না। তাহলে ভালোবেসে করুন, নাহলে করবেন না। ওরকম করে গাছ হয় না। গাছ করতে গেলে গাছের সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। আপনাদের করে দেখি যে দেখুন কোন গাছটা স্প্রে করব, কি ধরনের করছি। আরেকটা কথা, এই সময়টা অনেক সময় ফোটা ফুল আছে। আমি দেখুন এদিকে এসো, এই ফুলটা ফোটেনি এখনো। আমি দেখুন এদিকে আকাশ দেখুন, সূর্য ডুবে গেছে, এদিকে সূর্যটা দেখো, সূর্য ডুবে গেছে পাশে, এত ডুবে গেছে। আমি এই সময় দিচ্ছি, এই সময়টা বন্ধু পোকারা, যারা বন্ধু পোকা মধু খেতে আসে তারা আর আসে না। আমি সেই জন্য বেছে নিয়েছি যে সময়টা। এবার দেখুন এই সবে গুটি ধরছে, গুটি এইটা না, এটা গুটি নয়। এই সামনে দানা দেখাচ্ছে, এটা গুটি নয়। এই দেখুন, এটা গুটি হচ্ছে এইটা, এই এসে কালার এসে গেছে। গুটি হচ্ছে এইটা, এই যে গুটি। তাহলে আমি একে কি করব, আজকে আমি এই বীজ তেলটা, যেহেতু আজকে প্রচুর কুয়াশা হয়েছিল, সকাল 10টা অবধি কুয়াশা ছিল, আমি সকালে দিতে পারিনি। আমি কিন্তু এখন এটাকে সব গাছকে স্প্রে করে দিচ্ছি, এরকম করে দিয়ে স্প্রে করে দেবো। দূরে রাখো, থাকো তুমি বীজ তেল যেহেতু। এবার দেখুন এদিকে আসুন, ক্যামেরাতে এটা গুটি দেখো, এই যে এইটা পড়ে গেছে, কালো হয়ে গেছে, এটা গুটি এসে গেছে এরকম সুন্দর করে, দেখতে পাচ্ছেন তো? আপনাদের এরকম করে ধরে ধরে দেখাচ্ছি, আর কি দেখাবো, আসো। এবার আমি এটা স্প্রে করে নিয়ে যেতে দেখাচ্ছি। এই যে এটা গুটি, এটাকে বলে, এই যে গুটি এসছে, এটা গুটি বলে, এটা গুটি বলে। এইগুলো গুটি নয় এখনো, এই সামনে দিকে দাঁড়া দাঁড়াচ্ছে, গুটি নয়। গুটি হচ্ছে এইটা, যেটা কিন্তু হয়ে গেছে আর কি, নিয়ে নিয়েছে গুটি। এবার এটাকে কি আমরা এই বীজ তেলটা দেবো। আমি আরো কিছু গুটি দেখাচ্ছি, কিন্তু এটা গুটি নয়, এটা এখনো গুটি আসেনি, পূর্ণতা পায়নি। এরকম গুটি দেখা যাচ্ছে, কিন্তু এটা গুটি এখনো আসেনি, এগুলো গুটি কিন্তু এখন দাঁড়াবে না, এই গুটিগুলো। তাহলে এইখানে সুবিধা, দেখুন গুটি হচ্ছে এইখানে, এই যে। আমি তাহলে এটাকে পূর্ণতা স্প্রে করে দেবো আর কি। এই 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 বোলটা পুরো গুটি এসে গেছে, এই যে ছোট ছোট দানা এসে। একে প্রথমে একটা করতে হবে, প্রাণোফিক্স দেবেন না। আম গাছের ক্ষেত্রে প্রাণোফিক্স দেবেন না, পরে দেবেন। আরো গুটি দেখাই এসো। এই গাছগুলোকে ঠিক আমরা ছোট, এই সন্ধ্যেবেলা হলে ফোটা বোল, সব বোল
এখন অনেক গাছে আছে এরকম করে স্প্রে করে দেবেন একদম গোড়া অবধি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের। এই আম গাছে করতে গিয়ে আরেকটা জিনিস করে নেবেন, কাঁঠাল গাছে আপনারা স্প্রে করবেন। দেখুন কাঁঠাল গাছে গুটি আসছে, একদম কাঁঠাল গাছে গুটি আসছে এরকম, এই যে কাঁঠালে গুটি আসছে, কাঁঠালে এই যে আপনারা কাঁঠাল গাছে অনেকে দেখবেন কাঁঠাল গাছে প্যাঁকা টাড়া হয়ে পচে যাচ্ছে, মোটা গাছ। আপনাকে বলে দিচ্ছি, যদি এরকম মোটা গাছ না হলে কাঁঠাল দাঁড়াবে না, এত সরু গাছে কাঁঠাল দাঁড়াতে যায় না। আমি আরো কাঁঠাল দেখাচ্ছি। এই দেখো কাঁঠাল, দেখো এই যে কাঁঠাল, দেখো ভালো করে কাজ করে দেখো, এই যে কাঁঠাল, এই যে কাঁঠালে কষি পড়েছে, এই প্যাকেটেই কষি এসে গেছে। আচ্ছা, আরো এই আর দেখো, এই যে তাহলে আমরা এই কাঁঠাল গাছে এরকম বিষ তেল দিয়ে আর ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দেবো, এটা মনে রাখবেন। আমি কিন্তু পুরো দেখাচ্ছি কেন, একবার স্প্রে হয়ে গেছে। হ্যাঁ, স্প্রে আমি করে ফেলেছি, মিজানো দেরি করে এসছে বলে আমি করে ফেলেছি, আমি দেখাচ্ছি এটা। আচ্ছা, এইবার আরো একটা আম গাছ দেখিয়ে নিই, তারপর আর বুঝতে পারবেন। আপনাদের পরিষ্কার দেখাচ্ছি, দেখুন কিছু বোর কি সুন্দর গুটি এসছে এগুলো, আবার কিছু গাছের গুটি নষ্ট হয়েছে। যেমন এই একটা গাছে এইটা আগে ফুটেছিল, প্রথম ফুটেছিল, এই গুটিটা কিন্তু নষ্ট হয়ে গেছে, পুরো ডালটাই নষ্ট, ঠান্ডা গরমে নষ্ট। এই আম গাছ কিন্তু ওই ঠান্ডা গরমে সময় যদি বোল আসে, সেই বোলটা রাখতে পারে না, গুটি নষ্ট, দেখুন কোনো গুটি নেই। কি হয় গুটি নষ্ট হয় বলে দিচ্ছি, এইটা হচ্ছে আপনি প্রকৃতির নিয়ম, এটা আমি 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 কিছু করতে পারবো না। ওই জন্য বারবার করে বলি, সেই সময় যদি স্প্রে করা যায় ভালো হয়, তো সবসময় তো সম্ভব হয় না। তাহলে আমরা এই গাছটাকে একটু সরে যাও। আর গাছের গোড়া অবধি করবেন, এরকম নিচে অবধি দেবেন, এতেও পোকা ওঠে নিচ থেকে। এরকম গাছের উপরে শুধু দেবেন না, একদম নিচে অবধি দেবেন, এরকম করে নিচে অবধি দেবেন। যেখানে যে জমিতে আসুক, ছাদে হোক, যেখানে থাক, একদম নিচে অবধি দেবেন। গাছের গোড়া বডিকেও ধুয়ে দেবেন, এরকম বডিকেও ধুয়ে দেবেন। আম গাছ কেন, যে কোনো গাছে বডি ধুয়ে দেবেন। এবার আপনাদের ছোট্ট করে বলি, আমি দেখিয়ে দিচ্ছি। এরপর আপনারা এই যে ছোট গুটি এসছে গেছে, এইখানে বোরন স্প্রে করবেন। বোরন, আমি বোরনটা দেখিয়ে দিচ্ছি। বোরন 20 বলে বাজারে কিনতে পাওয়া যায়। বোরন 20 একবার স্প্রে করবেন, তার 4-5 দিন পর আপনার প্রাণফিক্স দেবেন, যখন এর মোটের দানা হয়ে যাবে। প্রাণফিক্স কিন্তু এই বোল অবস্থায় দেবেন না, বারবার করে বলছি, তাহলে নষ্ট হয়ে যেতে পারে বোল। যখন যেটা তখন সেটা করুন। আমরা ডাল খাই, ভাত খাই, মাছ খাই, মাংস খাই, তারপর লাস্টে চাটনি খাই, তারপর একটা মিষ্টি খাই। এটা প্রত্যেকটা খাওয়ার সিস্টেম তো এরকম করে। কেউ আমরা আগে মিষ্টি খেয়ে নিই না, কেউ আগে চাটনি খেয়ে নিই না, কেউ মাছ মাংস খেয়ে নিই না, তারপর ডাল খাই না, উল্টো করি না আমরা। কিন্তু প্রথম থেকে যেরকম যাই সেরকম করবেন, বুঝে করুন, না বুঝে করবেন না, না বুঝে করবেন না। দেখবেন না আমি পরিষ্কার বলছি, কেন ভুল মেসেজ করবেন না, ভুল প্রয়োগ করবেন না। বারবার করে বলছি, আমি অনেক সময় বলি আমরা অ্যাটিটিউডটা অনেক রাগি বা অন্য কিছু, তিনি দিয়ে আমাকে বলছেন যে আমি প্ল্যানফিক্স দিয়ে দিচ্ছি বোল অবস্থায়। তো কেন, আমি তো বলিনি, আছি বলি মারতে হবে। ওই জন্য বলি যে কাজ করছেন, আমাদের জন্য এত খাটছি, এত সময় দিচ্ছি, ভালোবাসছি, দেখিয়ে দিচ্ছি হাতে ধরে ধরে, তারপর আপনারা কেন ভুল করবেন? কেন করবেন? বাচ্চাদের মতো করবে কেন? বাচ্চারা ভুল করতে পারে, আমরা সবাই সিনিয়র, আপনারা কেন ভুল করবেন? সেই জন্য বলছি, বুঝে করুন, গাছ বুঝে করুন। আপনাদের অনুরোধ, আপনাদের ছাদে গাছ করা মানে সবুজ আসবে, বিপ্লব হবে, সবুজের বিপ্লব। কিন্তু তাই বলে আপনারা গাছটা নষ্ট করবেন, আপনারা হতাশ হয়ে যাবেন এক সময়, আর গাছ করতে ভালো লাগবে না, যখন এই রেজাল্ট না পাবেন। তা সেই জন্য আপনাদের কাছে থাকার জন্যে, আপনার বন্ধুত্ব করার জন্য, আপনাদের সময় দেওয়ার জন্য আমরা এটা করছি। এইবার দেখুন আপনারা, এইটা কিন্তু এই যে আমের একটা, আমি বললাম আম আর কাঁঠালের যে সমস্যাটা হয় সেটা দিয়ে দিলাম। এরপরে আপনাদের আরেকটা জিনিস আমি দিয়ে দেব, সেটা হচ্ছে লেবু গাছ।
আম লেবু গাছও কিন্তু একই রকম স্প্রে করবেন। তবু আমি লেবু গাছটা পরে বলে দেবো, কারণ সবাই ভুল করে ফেলছেন। আবার লেবু গাছে তর্ক করবেন কি লেবু কি হবে, ওই জন্য আমি আলাদা লেবু দেবো। পাতি লেবু কেমন হয়, কাগজি লেবু কেমন হয়, গন্ধরাজ লেবু কেমন হয়, পাতি লেবু কেমন হয়, মৌসুমি কেমন হয়, এই আবার হাজারো প্রশ্ন। শর্টকাটে বললে আমরা বুঝবেন না, যের জন্য আমি লেবু গাছের স্প্রেটা করে আলাদা করে আমি দেখিয়ে দেবো কোনটা কিন সময় দেবেন। ঠিক আছে। আরেকটা কথা বন্ধুদের বলছি, এই সময় দেখুন আপনাদের অনেকে পেয়ারা গাছ আছে, ওইটাও আমি আলাদা করে ভিডিও দেবো। এখন দিলে সব গুলিয়ে ফেলবেন। আম গাছটাই থাক। আম গাছের কুড়ি কি করবেন বলে দিচ্ছি। এরপরে ভিডিওটা ভিটামিনটা কি দেবেন সেটাও বলে দেবো। আগে আমরা বীজ তেলটা দিয়ে যান, বীজ তেল এবং ফাঙ্গিসাইডটা দিয়ে যান। যা দেবেন সন্ধ্যের বেলায় দেবেন। তারপরে দেবেন বোরন একবার স্প্রে করবেন, বোরন 20 স্প্রে করবেন। তারপর একবার প্রাণোফিক্স দেবেন। বারবার করে বলছি, বুঝে করুন, না বুঝে করবেন না, অতিরিক্ত কিছু দেবেন না, গাছ নষ্ট হয়ে যাবে, গাছ ক্ষতি হয়ে যাবে। সামান্য করুন, ইজি করুন। আমরা কি দেবেন এখন, হামলা দেবেন, হামলার সঙ্গে দেবেন। এবার অনেকে বলে আমরা আম গাছে হামলা নেই, অন্য কিছু বুঝতে, তাই দিই। যে কোনো কীটনাশক দিন, যে কোনো কীটনাশক দিন, এটা তার কাজ হবে। এবার এসে দেখাচ্ছি আমাকে, বন্ধ করো, আপনাদের দেখিয়ে দিই। এই যে বোরন 20, এটা বিভিন্ন কোম্পানি পায়, কোম্পানি বা নাম ছেড়ে দিন। এর বোরন 20 নামে পাওয়া যায়। এটা ফিগার হচ্ছে বোরন 20। এটা 1 লিটার জলে 1 গ্রাম। এই যে গুটি দেখা দিয়েছে, এই হচ্ছে আপনি স্প্রে করে দিন। এই বোরন 20 দিয়ে স্প্রে করে দিন। এটাও কিন্তু আপনার বোলকে ধরে রাখার সাহায্য করবে। এটা কিন্তু মাসে একবার করে ব্যবহার করবেন, বোরন 20। এরপরে কি হয়, আম যখন বড় হয়ে যাবে তখন মাইক্রোনিউট্রিয়েন্টের বোরনের অভাবে গাছ আম ফেটে যায়। আম লেবু টেবু সব ফেটে যাবে। আপনারা ভাববেন যে পুষ্টির জন্য ফেটে গেছে, তা নয়, এই বোরনের অভাবে ফেটে যায় ওগুলো। ভালো করে মনে রাখবেন যে অনেক সময় জাম্বুল, তারপরে পেয়ারা, তারপরে এই আম ফেটে যায়, একদম পুরো চিড়ে যাবে। আমরা অনেকে ভাবি যে এটা যে অনেক পুষ্টি হয়ে গেছে বলে ফেটে গেছে, তা না, এটা হচ্ছে বোরনের অভাবে ফেটে যায়। এটা মনে রাখবেন। আমরা কি কি ব্যবহার করবেন বলে দিচ্ছি। এই স্টিকারটাকে ব্যবহার করবেন, যাদের কাছে আঠা নেই তারা শ্যাম্পু দিয়ে দেবেন। শ্যাম্পু 1 টাকা শ্যাম্পু যে পাতা ব্যবহার করে নেবেন। আমরা প্রথমে হামলা, এটার সঙ্গে আমি ফাঙ্গিসাইড কিন্তু আলাদাই দিতে পারি, কিন্তু এই যে বড় গাছের ক্ষেত্রে এটা কিন্তু দুটো একসঙ্গে মিশিয়ে দিতে বলি। বোরন কিনে মিশিয়ে দেবেন না, আবার আলাদা করে বোরন দেবেন। আজকে দিয়েছেন কালকে দিন বোরন, অসুবিধা নেই। বোরন শুধু কালকে দেবেন। তার 5-7 দিন পর যখন গুটি দাঁড়িয়ে যাবে, বড় বড় এটা হয়ে যাবে, তখন আমরা প্রাণোফিক্স দেবেন। বারবার করে বলছি, বারবার বুঝে করুন, না বুঝে করবেন না, যখন জেনে নেবেন। কিন্তু মানে কি করে, মানে যতক্ষণ না মটর দানা হচ্ছে ততক্ষণ আপনার প্রাণোফিক্স দেবেন না। তার আগে কিছু ঝরে যাবে, অনেক গাছে অনেক ফলই ঝরতে পারে। যেটা ঝরা সেটা ঝরবেই, যেটা ঝরা সেটা ঝরবে। আমি কেন পৃথিবী কেউ কেন আটকে রাখতে পারবে না। গাছ থেকে ফল ঝরবে, সব পাবেন না। আমি এই গাছটা দেখাচ্ছি আপনাদের, এতে আপনি পাবেন কটা করে ফল। আসো, এই গাছটা দেখুন, এত সুন্দর, বলতো এত সুন্দর গুটি আছে তো প্রত্যেক গাছে। আমি দেখাচ্ছি কত গুটি। এই গাছটা গুটি কটা আছে, 28টা গুটি আছে। ম্যাক্সিমাম 2 থেকে 3টে দাঁড়াবে, ম্যাক্সিমাম। আবার নাও দাঁড়াতে পারে, একটা হয়ে যেত, একটা বলে একটা হতে পারে। এত সুন্দর বোল, এত সুন্দর গাছ দেখতে পাচ্ছেন। কিন্তু এই গাছটা টবে আছে, এর আমি বলে দিচ্ছি, এর কিন্তু ওই ধারণ ক্ষমতা নেই, ফল ধরার। এত বলতে করে এত গুটি হয়ে আছে। এর কিন্তু মানে এর যদি যদি এক একটা থলে যদি 5টা করে দাঁড়ায়, আমি আমি ভাগ্যবান, কোটিপতি, মানে এরকম ভাগ্যবান হয়ে যাব। কিন্তু এই বারবার করে বলছি, এই 2 থেকে 3টে বেশি দাঁড়াবে না একটা থলে, দাঁড়ায় না। যাই করুন আপনি ভাই, হতাশ হলে কিছু করার নেই, এটাই বাস্তব। যত গুটি হবে না, সেই জন্যে এই যে এতগুলো গুটি আছে, পরিচর্যা করলে আপনাকে 2, 3টে, একটা দাঁড়াবে। আর যদি পরিচর্যা না করেন, পুরো ডাঁটি খাড়া হয়ে যাবে, পুরো ডাঁটিটা খাড়া হয়ে যাবে, একদম একটা আমও দাঁড়াবে না। এই হচ্ছে মূল জায়গা, মূল কথা, সোজা কথা সোজাই বলা ভালো। আমি পরিচর্যা করছি বলে এই আম থল আম দাঁড়িয়ে যাবে, এটা হবে না, হবে না, এটা হবে না। পরিচর্যা করছি বলে এই 10টার জায়গায় গিয়ে 2, 3টে গিয়ে দাঁড়াবে, 1, 2, 3টে গিয়ে দাঁড়াবে, এক একটা থলে, এক একটা বলে। যে পরিচর্যা করবে যে পুরো আম থলে যাবে, হবে না। এটা যদি আর মাটিতে বসানো, জমিতে বসানো থাকতো, তাহলে দাঁড়াতো, তাহলে প্রচুর আম দাঁড়াতো।
কিন্তু এটা টবে আছে, এর বেশি হবে না। তবু এই গাছটায় যদি 15-20টা আম হয় তো বিশাল ব্যাপার। এই টবে অসাধারণ দেখতে হবে, অসাধারণ। রেড পালমার, এটা রেড পালমার, এটা অসাধারণ হবে। 15-20টা যদি আম হয়, যে কোনো লোক এসে দাঁড়িয়ে থাকবে এই আম গাছটা গোড়ায়, যেটা কি হয়ে আছে, এতেই যথেষ্ট। অল্প সন্তুষ্ট থাকবেন, এই হবে রেজাল্টটা। আমি একটা কথা বলছি, এবার একটা নতুন জিনিস দেখলাম, যেটা আমি কোনোদিন দেখিনি। আমার ভাগ্য, এই একটা গাছ মিরাজাকি, এই আবার দেখুন নতুন ডগাতে আম এসছে, বোল এসছে। এই নতুন ডগা ছেড়েছে, এটা 15 দিন 20 দিন। আমার প্রথম এই দেখার অভিজ্ঞতা নেই, আমার যে অভিজ্ঞতা নেই সেই অভিজ্ঞতা আজকে আপনাদের শেয়ার করছি। এই যে নতুন ডগা 20-25 দিন ডগা বা 30 দিন হবে, সেই ডগার মাথায় বোল এসছে। দেখুন পাতা কোনো সবুজ হয়নি, এখনো সবুজ হয়নি। এটা কি করে হলো, কেন হলো আমি জানি না, পরে জানতে পারলে নিশ্চয়ই বলে দেবো কি করে হয়। এরকম এই ডগা দুটোই বেরিয়েছিল, এটাতে বোল এসছে, এটা হয়নি। এই নতুন ডগাই দেবো, এখন লাল পাতা থেকে এখন সবুজ পাতা হয়নি, আবার দেখি মাথায় বোল এসছে। তা এটা হতে পারে এটা। আর একটা কথা বলে রাখি, থাই ভ্যারাইটি মানে বিদেশি যেসব ভ্যারাইটি, মিরাজাকি বলুন, অর্ণিমা বলুন, অর্ণিমাটা আমাদের এখানকার, গৌরমতিটা আমার এখানকার, তা ভুনাই কিং, চাকাপাতি, আপেল ম্যাঙ্গো, যাই এগুলো আমগুলো, এটা একটা বৈশিষ্ট্য কি, এবছর আম হলে সামনে বছর আরও আম দেয়। দেশি প্রজাতির আমগুলো যে ভ্যারাইটি, যেমন হিমসাগর আছে এখানে, এত বড় গাছ, এই যে হিমসাগর আছে এই সামনে, এইসব গাছগুলো 1 বছর হলে পরের বছর আম দেয় না, এটা দেয় না। কিন্তু এই বিদেশি আমগুলো, এই টপ ভ্যারাইটি যেগুলো করা হয়, টপ ভ্যারাইটি, এগুলো একটা সুবিধা কি, এটা প্রতি বছর আপনাকে আম দেবে। আর বন্ধুরা, আজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রয়োজন হলে আর একটা কথা বলি, আমাকে দিনের বেলা বাই কাইন্ডলি অনুরোধ করছি, ফোন করবেন না। ফোন করে যদি ধরি আমি, আপনাকে ধরে উত্তর দিয়ে আমি ব্লক করে দেবো। বারবার করে বলছি, আমাকে সন্ধ্যার পর থেকে জানার জন্যে, মানে গাছ ব্যাপারে জানার জন্যে, গাছের এই পরিচর্যার ব্যাপারে জানার জন্য আমাকে সন্ধ্যা 7টা থেকে 10টায় ফোন করবেন। আর গাছের যদি মানে অন্য ব্যাপার হয়, সেটা দিনের বেলা ফোন করতে পারেন, কিন্তু পরিচর্যার ব্যাপারে আপনার ফোন করতে গেলে সন্ধ্যা 7টা থেকে 10টা একবারই ফোন করবেন, কল করে রেখে দেবেন। আমি ধরি ভালো, না ধরলে আমরা ব্যাক করে দেবো। নমস্কার বন্ধু, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।